নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। বলা যায় সকলকে চমকে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল শার্টনার নিজেদের পিছিয়ে রেখেছিলেন। গতকাল সাংবাদিক সম্মেলনে এসে তারা বলেছিলেন, আমরা আন্ডারডগ, কিন্তু এই দলটি ইন্ডিয়াতে দীর্ঘদিন ধরে আছে। ইন্ডিয়ার সঙ্গে সাদা বলের ক্রিকেটে টি-20 বাইল্যাটারাল সিরিজ খেলেছে, দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে 50-50-এ। এর ফলে কি হয়েছে, তারা প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে ধাতস্থ হয়ে নিয়েছে। ইডেনে এই প্রথম আত্মপ্রকাশ। নিউজিল্যান্ড অধিকাংশ সময় শ্রীলঙ্কায় খেলেছে। শ্রীলঙ্কার খেললেও শ্রীলঙ্কার উইকেটের সাথে এখানকার উইকেটের খুব একটা তফাৎ নেই। কিন্তু সকলকে চমকে দিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার, যারা আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন, টিম শেফার্ড এবং ফিন অ্যালান। এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টারদের আজকে একটা ভীষণ তৃপ্তির ব্যাপার আছে। এই দুজনই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2026 সালে ওপেন করবেন। দুজনকেই ক্যালকাটা নাইট রাইডার্স নিয়েছে। ফিন অ্যালান 100 রানে অপরাজিত থেকে গিয়েছেন, সেঞ্চুরি করেছেন। সে সেঞ্চুরিটা স্যামসন করতে পারেননি। 12.5 ওভারে জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা একটা মডেস্ট টোটাল রেখেছিল 169। এটা এমন কিছু নয়। টিম শেফার্ড তিনি উইকেট কিপার, ফিন অ্যালান একদম ওপেনিং ব্যাটসম্যান, মারকুটে ওপেনিং ব্যাটসম্যান। তিনি অকল্যান্ডের ছেলে, নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলে থাকেন। টি-20 ক্রিকেটে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড তারই আছে। 2021 সাল থেকে তিনি নিউজিল্যান্ড টিমে খেলছেন, কিন্তু তারকার মর্যাদা পাননি। নিজেকে ঘষে মুজে এই জায়গায় নিয়ে এসেছেন। এমনকি এই টুর্নামেন্টের শুরুর আগে যেসব ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা চলছিল, কিলার মিলার সাউথ আফ্রিকার কিংবা মার্করাম, এদের সেই জুটি নিয়ে কিন্তু আলোচনা হয়নি। এরা অনেকটা মুক্ত মেজাজে হয়তো সেই জন্য খেলতে পেরেছেন। আমরা শন পোলকের সাথে বিরতিতে কথা বলেছিলেন। শন পোলক বলেছেন, আমাদের ব্যাটসম্যানরা উইকেটগুলো ছুঁড়ে দিয়ে এসেছে। 15-20 রান হওয়া উচিত ছিল। উইকেট কিন্তু ঠিকই আছে, তার কথাটাই থেকে গেল। আমরা দেখেছি পাওয়ার প্লেতে ম্যাচটা বেরিয়ে গেছে। পাওয়ার প্লেতে 2 উইকেটে 48 রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে 84 রান তুলেছে বিনা উইকেটে। একটা সময় দক্ষিণ আফ্রিকার রান 77 রানে 5টা উইকেট পড়ে গিয়েছিল। এর জন্য কিন্তু রাচিন রবীন্দ্রকে প্রশংসা করতে হবে। তিনি মার্করাম এবং কিলার মিলার এই দুজনকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু জনসন রুখে দাঁড়িয়েছিলেন। স্টারবাস আর জনসনকে নিয়ে 50+ একটা পার্টনারশিপ গড়েছিলেন, যার জন্য একটা মোটামুটি মুখরক্ষার মডেস্ট টার্গেট দিতে পেরেছিল। 28 বলে এদিন জনসন হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু তার ইনিংস ম্লান হয়ে গেছে। টিম শেফার্ড এবং ফিন অ্যালানের যে ঝোড়ো ব্যাটিং, তার দিনের শেষে রাচিন রবীন্দ্র 13 রানে নট আউট আছেন। পুরো ব্যাপারটা নিয়ে দেখা গেল, তাতে কিন্তু নিউজিল্যান্ড যেভাবে সেমিফাইনালের আসল সময় নিজেদের খোলস থেকে বেরিয়ে এলো, তারা কিন্তু সেই দক্ষিণ আফ্রিকাকে যেভাবে তারা পর্যদস্ত করলো, আগামীকাল সে ভারতই উঠুক কিংবা ইংল্যান্ডে উঠুক, নিউজিল্যান্ড কিন্তু মানসিকভাবে অনেক এগিয়ে থেকে ফাইনাল শুরু করবে। তবে এই যে কলকাতা নাইট রাইডার্সের 2 ওপেনার যেভাবে ইডেনে ব্যাট করলেন, তাতে কিন্তু নিউজিল্যান্ডের এই জয়ের চেয়েও বড় কথা, কলকাতার নাইট রাইডার্সের সাপোর্টাররা চার্জড হয়ে যাবেন। ম্যাচের পুরো বিশ্লেষণ করতে গেলে এখানে কিন্তু নিউজিল্যান্ডের চেয়েও ক্যালকাটা নাইট রাইডার্সের প্রাপ্তি কিন্তু অনেক বেশি।